এই লেসনে আমরা শিখব যে কিভাবে সার্টিফিকেট অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস ইনক্রিজ করতে পারি। তো এজন্য আমরা আমাদের প্রোফাইলে এসে দেন সেখান থেকে সার্টিফিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে এই সার্টিফিকেশনের আন্ডারে আমরা মূলত দুটি অপশন দেখতে পাচ্ছি, ব্রেইন বেঞ্চ সার্টিফিকেশন আর আরেকটি হচ্ছে আদার সার্টিফিকেশন। তো আমরা যেহেতু এখন পর্যন্ত ব্রেইন বেঞ্চের আন্ডারে কোনো পরীক্ষা দেইনি, সেক্ষেত্রে আমরা এখন এই সার্টিফিকেটটি অ্যাড করতে পারছি না। আমরা এখন আদার সার্টিফিকেশন আমরা এটি অ্যাড করব, যেহেতু আমরা অলরেডি ওডেক্স রেডিনেস টেস্ট দিয়েছি সেটি এখন এখানে অ্যাড করব। দেন আমরা অ্যাড এই বাটনটিতে ক্লিক করছি। এই বাটনটিতে ক্লিক করার পর আমরা একটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি, অ্যাড সার্টিফিকেশনস এই নামে। এখন এখানে সার্টিফিকেশন আইডি আমাদের দিতে হবে। তো আমরা যখন ওডেক্স রেডিনেস টেস্ট দিয়েছিলাম তখন আমরা প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে সেভ করে রেখেছিলাম রেডিনেস নামে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের ডেস্কটপে, সেখান থেকে রেডিনেস এই ফাইলটি ওপেন করছি। এই ফাইলটি থেকে আমরা টেস্ট আইডিটি কপি করে নিলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিলাম সার্টিফিকেশন আইডি এই ঘরে। এখন আমরা সার্টিফিকেশন নেম, এখানে আমরা সার্টিফিকেশন নেম দেব। তো এই সার্টিফিকেটের নাম আমরা পাবো আমাদের টেক্সট ফাইলে। আমরা এখান থেকে ওডেক্স সার্টিফাইড ওডেক্স কন্ট্রাক্টর এই টেক্সটটুকু কপি করে আমরা সার্টিফিকেট নেম এই ঘরে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ইয়ার আর্নড, অর্থাৎ কোন মাসে এবং কোন সালে আমরা এই সার্টিফিকেটটি পেয়েছি। যেহেতু আমরা জানুয়ারি মাসে এই সার্টিফিকেটটি পেয়েছি, অর্থাৎ আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবং সাল যেহেতু 2012, আমরা 2012 সালের জানুয়ারি মাসে এই পরীক্ষায় পার্টিসিপেট করেছিলাম, এই জন্য এটি আমরা সিলেক্ট করে রাখছি ডিফল্ট অবস্থায় যেটি ছিল সেটি। দেন এখান থেকে কমেন্টসের ঘর থেকে আমরা এখন কমেন্টস দেব। আমরা এখানে সাপোজ লিখে দিচ্ছি I have got 5.0 out of 5.0। দেন এখন আমরা অর্গানাইজেশনের ঘরে আমরা অর্গানাইজেশনের নাম দেব। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি ওডেক্স, যেহেতু আমরা ওডেক্সের আন্ডারে এই পরীক্ষাটি দিয়েছিলাম। এখন আমরা ইউআরএল, এই ইউআরএলটি আমরা কপি করে নিয়ে আসবো আমাদের টেক্সট ফাইল থেকে। এই ইউআরএলটি ঠিক এই অংশটুকুই আমরা কপি করব। দেন আমরা ইউআরএল এর ঘরে এটি পেস্ট করে দিলাম এন্ড সেভ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্টিফিকেটটি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে ডিসপ্লে হচ্ছে। এখন আমরা আরেকটু উপরের দিকে গেলে দেখতে পাবো যে আমাদের প্রোফাইল কমপ্লিটনেস 5% ইনক্রিজ হয়েছে, অর্থাৎ আগে 75% ছিল, এখন তা বেড়ে 80% হয়ে গিয়েছে। তো পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে আদার এক্সপিরিয়েন্সেস অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আরও ইনক্রিজ করতে পারি।